নমস্কার বন্ধুরা, রূপা কিচেন ভিলেজ করে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতকালের সারস পিঠা বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকে সারস পিঠা বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা পাত্র নিয়েছি। তো এই পাত্রের মধ্যে নেব আমি এরকম এক বাটি আতপ চালের গুঁড়ো। আমি আতপ চালের গুঁড়োটা বাড়িতেই তৈরি করেছি। তো এটা আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারেন। তো এটা এর মধ্যে নিয়ে নেবো। দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি ময়দাটার মধ্যে মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি নারকেল কোড়া। এবারে দিয়ে দেবো যে বাটিতে আমি বাটি মেপে সব উপকরণগুলো দিয়েছি সেই বাটিরই হাফ বাটি টক দই। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে দেবো এখানে কিছুটা গুঁড়ো দুধ। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নেবো। সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে বাটিতে করে নিয়েছি নর্মাল জল। তো এই নর্মাল জল অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আর একটু জল লাগবে। তো এখানে ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা করা যাবে না, মিডিয়ামভাবে করতে হবে। তো আমি ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তো ব্যাটারটা কিন্তু আমি এরকম তৈরি করেছি। আমি আগেই বলেছিলাম যে খুব পাতলা হবে না আর খুব মোটাও করিনি, দেখুন। তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ এইভাবে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে আমি কিন্তু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবারে উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে এবারে আমি দুধটা দিয়ে একটু দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। তো এই দুধটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দেবো। এটা মালাই তৈরি করার জন্য আমি কিন্তু পিঠেটা ভিজাবো যে আমি মালাইয়ের মধ্যে, সেটা তৈরি করছি। তো তার জন্য এখানে আমি সুন্দর গন্ধের জন্য একটা দিয়ে দেবো তেজপাতা আর দুটো মুখ ফেটানো এলাচ। এদিকে যে ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা ঢাকাটা খুলে নেবো। তো ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে। এর মধ্যেও আমি আবার একটু কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেবো এখানে কিছুটা বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দিচ্ছি তার অর্ধেকটা দিয়ে দেবো বেকিং সোডা। দেবো সামান্য লবণ। এবারে ভালো করে একটু মিশিয়ে নেবো। এবার এদিকে ব্যাটারটা সেটে বসানোর জন্য আমি এরকম 3টে বাটি নিয়েছি। তো আমার কাছে মোল্ড নেই বলে আমি আজকে বাটিতে তৈরি করে দেখাবো। তো আপনাদের কাছে মোল্ড থাকলে কিন্তু মোল্ডে করতে পারবেন। তো আমি বাটিতে একটু সাদা তেল লাগিয়ে নেবো। এদিকে দুধটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে। আমি দুধটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। আমি দুধে কিন্তু এখনও চিনি দিইনি, চিনিটা কিন্তু পরে দেবো। এবারে এই ব্যাটারটা এই বাটিগুলোতে ঢেলে নেবো। তো আমি বাটিগুলোতে কিন্তু পুরোপুরি ভরে দিইনি, হাফ হাফ করে দিয়েছি। তো এখানে কিন্তু পিঠাটা যেরকম সাইজের করবেন ততটাই করে দেবেন। এবারে বাটিগুলো বসানোর জন্য আমি এরকম একটা পাত্র বসিয়ে নিয়েছি আগে থেকে। তো পাত্রের মধ্যে আমি এরকম একটা কাগজ কেটে নিয়েছি, কাগজটা দিয়ে দেবো। এবারে খুব সাবধানে বাটিগুলো বসিয়ে দেবো। এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট এইভাবে জাল করে নেব। তো আমি আধ ঘন্টা এখানে ভালো করে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেবো। তো কত সুন্দর ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটা কাঠি নিয়েছি, কাঠিতে একটু চেক করে নেব। তো সবগুলোই কিন্তু হয়ে গেছে, একটু কিন্তু আর কাঁচা ভাব নেই। তো এবারে এই বাটিগুলো নামিয়ে নেবো। এদিকে কিন্তু 3টে বাটি আমি নামিয়ে নিয়েছি। তো বাটিগুলো এবার ঠান্ডা করে নেবো। আর এদিকে মালাইয়ের জন্য দুধটা আবার কড়াইতে বসিয়ে দিয়েছি। এবারে দুধের মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবারে দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে চিনি। আপনারা কিন্তু চিনির বদলে কিন্তু গুঁড়ো দিতে পারেন। এবারে কিন্তু বাটির সবগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো একটু এভাবে দিয়ে একটু
তো এবারে একা একা আমি এভাবে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। তো সবগুলো পিঠা কিন্তু বন্ধুরা আমি তুলে নিয়েছি, তুলে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুধ। তো দুধটা আমি মালাইয়ের জন্য রেখেছিলাম জাল করে আগের থেকে। তো এবারে দুধের মধ্যে আমি ভিজিয়ে দেবো। এইভাবে কিন্তু সুন্দর করে এইভাবে সারস পিঠাটা বানিয়ে খাবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, ভুলতেই পারবেন না। এত সুন্দর আর এত নরম তুলতুলে একটা পিঠা। তো এইভাবে কিন্তু বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। তো এই পিঠাগুলো কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা আপনারা যদি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে খান তবে দেখবেন খুব সুন্দর হয়ে হবে। আমার যেহেতু সময় নেই বলে আমি আজকে তাড়াতাড়ি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু দুধের মালাইটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবেন, দেখবেন দেখতেও সুন্দর হবে আর খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। তো বন্ধুরা কত সুন্দর দেখুন একবারে এই সারস পিঠাটা, মানে যেরকম নরম সেরকম কিন্তু একদম খেতেও সুস্বাদু। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভিজে গেছে আর একবারে সফট পিঠাটা। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।